ये झूठा इल्जाम, कोई सबूत नहीं है। रोहिंग्या मुसलमान उनको बंगाली टैग लगाना चाहता है। ये रोहिंग्या मुसलमान को प्रोटेक्शन दे रहा है। कोई बंगाली का खिलाफ कोई कुछ नहीं हो रहा है। उनको बोलिए वीडियो पिक्चर डालने के लिए और लिस्ट, एपिक कार्ड, आधार कार्ड, डॉक्यूमेंट देने के लिए। वो जो बोल रहा है वो रोहिंग्या मुसलमान का नाम वोटर लिस्ट से खत्म हो रहा है, इसका डर से बोल रहा है। দেখুন, বিজেপি যে ভয়ঙ্কর চক্রান্তটা করছে বাঙালিদের বিরুদ্ধে, বাংলা ভাষীদের বিরুদ্ধে, যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষ করে যেখানে বিজেপি সরকার আছে, কেউ বাংলায় কথা বললেই সঙ্গে সঙ্গে তাকে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি, তার নথি রয়েছে, সে হয়তো ভারতীয়, সে পশ্চিমবঙ্গে থাকে বা সে বাঙালি। আরে বাংলা বলা মানেই তো সে বাংলাদেশি নয়। তো এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া প্রতিবাদ করেছেন এবং এই অপকীর্তিগুলো হচ্ছে সেগুলো তো ধরা পড়ছে, প্রমাণ হচ্ছে। তার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর মধ্যে রোহিঙ্গা, মুসলমান ইত্যাদি এইসব দিয়ে একটা কুৎসা আরম্ভ করেছেন। আজব কথা হচ্ছে, বাংলা ভাষা নিয়ে কথা। রোহিঙ্গা, মুসলমান, এখানে তো আমরা ধর্মের ভাগাভাগি করছি না। আচ্ছা, রোহিঙ্গা বা অন্য দেশ থেকে যদি ঢুকে থাকে, ঢুকলো কি করে? সীমান্তটা কে পাহারা দেয়? সীমান্তটা তো পাহারা দেয় আপনাদের অমিত শাহের বিএসএফ। তো সুতরাং এই কথাগুলো বলে লাভ নেই। আমরা বলছি বাংলা ভাষীদের কথা। যারা বাংলা বলেন, সবাই কি বাংলাদেশি? আজব কথা। ভারতবাসী আছেন, বাঙালি আছে, পশ্চিমবঙ্গের আছে। এই যেমন আসাম থেকে এনআরসি একটা নোটিশ পাঠিয়ে দিল আমাদের কোচবিহার দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে, যারা 50 বছরের বেশি সময় ধরে বাংলায় রয়েছেন। তো যত আমরা এই ভয়ঙ্কর চক্রান্ত বাঙালিদের বিরুদ্ধে আমরা সামনে আনতে যাচ্ছি, বলছে রোহিঙ্গা, মুসলিম মানে কি? এটা তো ধর্ম নিয়ে নয়, ভাষা নিয়ে হচ্ছে। ভারতবাসী না ভারতবাসী নয়, যারা বেঙ্গলি স্পিকিং বাঙালি, বাংলায় থাকেন বা ভারতের কোথাও থাকেন, তাদেরকে বেছে বেছে বিদেশি বলে তকমা লাগিয়ে বিএসএফ এর হাতে দিয়ে ওদিকে পাঠাবার তাল করছে বিজেপি। তো আমরা তখন যার প্রতিবাদ চলছে, মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করছেন, তার বিরুদ্ধে মানুষকে কনফিউজ করার জন্য রোহিঙ্গা, মুসলিম এইসব আরম্ভ করেছে শুভেন্দু অধিকারী। আমরা তীব্র নিন্দা করছি। বিষয়বস্তু থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, বাঙালিদের বিরুদ্ধে চক্রান্ত। আর রোহিঙ্গা ঢুকে থাকলে কৈফিয়ত দেওয়ার দায়িত্ব তো আপনার আর আপনার অমিত শাহের। ফলে এই কুৎসা এবং এই চক্রান্ত এটা কিন্তু আমরা অ্যালাউ করব না।